ওকে গাইস, আমরা কিন্তু অনেকেই জানি না যে রবি আর এয়ারটেল এই দুইটা সিম ৩ মাসের জন্য ফ্রিতে এমবি দিচ্ছে। একেবারে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই ৩ মাস সম্পূর্ণ ফ্রিতে আপনি এয়ারটেল এবং রবিতে ফ্রি এমবি ব্যবহার করতে পারবেন। সাধারণত আমরা ১ মাসের জন্য কিন্তু এমবি খরচ প্রায় ৭০০ থেকে ৮০০ টাকা খরচ হয়। সো এই ভিডিওটি দেখলে আশা করি আগামী ২ মাসের জন্য আপনার কোনো প্রকার টাকা খরচ করে এমবি ভরতে হবে না। আমি একেবারে গ্যারান্টি দিয়ে প্রমাণ সহকারে দেখিয়ে দিব কিভাবে আপনি ফ্রিতে এমবি ব্যবহার করবেন। দেরি না করে তাহলে চলুন শুরু করি। আর যদি আপনি আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আরও মজাদার টিউটোরিয়াল পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ফ্রি এমবি ব্যবহার করার জন্য একটি ভিপিএন এর প্রয়োজন হবে। যে কোনো ভিপিএন দিয়ে হবে না। আমি যেই ভিপিএনটা দেখাবো ঠিক ওইটা ব্যবহার করতে হবে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার ফোনে ডাটা চালু আছে কিন্তু এমবি নেই। একটু যদি উপর দিকে লক্ষ্য করেন একটা কোয়েশ্চেন মার্ক আছে এইখানে, এটার মানে হচ্ছে ফোনে এমবি নেই। আর দেখতেই পাচ্ছেন আমার ডাটা অন করা আছে এইখানে। সো এখন যদি আমি ইউটিউব ওপেন করি দেখবেন কোনো কিছুই আসবে না আমার ইউটিউবে। আমি একটু প্রমাণ সহকারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখতেই পাচ্ছেন কি মানে যে আমার এখানে দেখাইতেছে যে এয়ারটেল সিম, এখানে এয়ারটেল ডাটা অন করা। আমার এয়ারটেল সিমে এমবি নেই এবং ইউটিউব কোনো কিছু ভিডিও আসতেছে না। সো এখন আমি ফ্রিতে দেখাবো কীভাবে এমবি সেটিংটা করবেন। সেটিংটা করার পরে আপনার এইখানে এরকম কোয়েশ্চেন মার্কই থাকবে, এমবি থাকবে না, কিন্তু আপনি ভিডিও দেখতে পারবেন, যে কোনো সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবেন। তো এটা করার জন্য আপনাকে একটা ভিপিএন এর প্রয়োজন হবে। এখন এই ভিপিএনটা ইনস্টল করার জন্য আপনি সরাসরি প্লে স্টোরে যাবেন। যে কোনো ভিপিএন দিয়ে কিন্তু হবে না, আমি আবারও বলতেছি, যে কোনো ভিপিএন দিয়ে হবে না। আমি যেই ভিপিএনটা দেখাবো শুধু এটাকে ব্যবহার করতে হবে। সো আপনাকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার জন্য অন্য একটা সিমের এমবি ব্যবহার করতে হবে কিংবা ওয়াইফাই ব্যবহার করতে হবে। আমি আমার অন্য একটা সিম এমবি আছে, ওইটাকে আমি কানেক্ট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি অন্য একটা সিম দিয়ে দিচ্ছি, ওইটার মধ্যে এমবি আছে। এখন সার্চ বারে গিয়ে আমি টিআরভি, এখানে যে লেখাটা দেখতে পাচ্ছেন টিআরভি টানেল, এই লেখাটা লিখে সার্চ করবেন। সার্চ করার পরে সবার প্রথমে এই অ্যাপ্লিকেশনটা আসবে। দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনের লোগোটা একটু ভালো করে দেখে নিন, তারপর এটাকে ওপেন করবেন। আমারটা ইনস্টল করা আছে, আমি জাস্ট ওপেন করব। একটু সময় নিচ্ছে, আমরা একটু ওয়েট করি, লোডিং হচ্ছে। ওকে, ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তারপরে এখানে আপনি ওকে করে দিবেন। ওকে করার পরে এরকম দুটো অপশন আসবে, একটা হচ্ছে টেলিগ্রাম আর একটা হচ্ছে লেটার। এইখানে একটা ক্লিক করে লেটার করে দিবেন। ওকে, তারপরে এখানে দুটো অপশন দেখতে পাচ্ছেন। এই প্রথম অপশনটা যেটা, এটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি O2 সিলেক্ট সার্ভার, সবার উপরে যে অপশনটা এটাতে ক্লিক করে দিবেন। তারপরে নিচে এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাকে খুঁজে খুঁজে এই অপশনটা বের করতে হবে, বিডি রবি অ্যান্ড এয়ারটেল ফ্রি 2024, এই অপশনটা সিলেক্ট করে দিতে হবে। সো এখন যদি আপনি স্টার্টে এখানে ক্লিক করেন, স্টার্টে যদি একটা ক্লিক করে দেন, একটু অপেক্ষা করেন, দেখতেই পাচ্ছেন কানেক্ট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন নীল রঙের কানেক্ট, দেখতে পাচ্ছেন কানেক্ট হয়ে গেছে। এখন আপনি সরাসরি এখান থেকে বেরিয়ে পড়বেন। বেরিয়ে পড়ে নোটিফিকেশন প্যানেল টান দিবেন। টান দিয়ে আপনার ডাটাটা, গ্রামীণ ফোনের যেই ডাটাটা, এটা অফ করে আপনি এয়ারটেল কিংবা রবির চালু করে দিবেন। আমি দেখতে পাচ্ছেন গ্রামীণ থেকে এখন এয়ারটেলে নিয়ে আসবো। এয়ারটেলে ক্লিক করছি, এখন কিন্তু আমার গ্রামীণ থেকে এয়ারটেলে চলে আসছে। দেখতেই পাচ্ছেন আমার এয়ারটেলের ডাটা চালু। এখানে দেখুন এয়ারটেল। এখন যদি আমি দেখাই, দেখতে পাবেন এখানে একটা অপশন দেখা যে আমার ফোনে এমবি নাই। এমবি না থাকার যে চিহ্নটা, এই চিহ্নটা কিন্তু এখনও আছে। সো এখন যদি আমি আমার ইউটিউবে ঢুকি তাহলেই দেখতে পারবেন ইউটিউব চলে নাকি না চলে। ওকে গাইস, আমি কিন্তু ইউটিউব ওপেন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ইউটিউবে ভিডিও চলে আসছে। আপনি দেখতেই পাচ্ছেন প্রমাণ সহকারে, আমি বলছিলাম প্রমাণ এবং গ্যারান্টি সহকারে দেখাবো। আপনি যদি একটু উপরে ফোকাস করেন, আপনি একটু উপরের দিকে খেয়াল করেন, এখানে দেখুন আমার ডাটা চালু আছে, কিন্তু এখানে দেওয়া হচ্ছে, আমার দেখাচ্ছে যে কোয়েশ্চেন মার্ক দেখাচ্ছে যে আমার এমবি নাই, কিন্তু ভিডিও কিন্তু আসছে, ভিডিও কিন্তু চলবে। আমি ভিডিওতে ক্লিক করছি, ভিডিও কিন্তু চলবে, বিজ্ঞাপন আসবে। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ভিডিও চলতেছে। আপনি কিন্তু একেবারে একটা না, এখন থেকে, এখন কি মাস, এখন হচ্ছে আপনার অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মাসের শেষ তারিখ পর্যন্ত, 30 তারিখ পর্যন্ত আপনি এভাবে ফ্রি এমবি ব্যবহার করতে পারবেন খুব সহজেই। আমি যে সিস্টেমটা দেখাইছি, যদি আপনি এই সিস্টেমটা ফলো করেন, আর যদি আপনি ডাটা অফ করে রেখে দেন, পরবর্তীতে আরেকবার ডাটা অন করার সময় আপনাকে ওইখানে গিয়ে কানেক্ট করতে হবে। কানেক্ট করে তারপরে আবার মানে ডাটা ইউজ করতে হবে। এখন আপনি যে কোনো কিছু চালাতে পারবেন। আপনি চাইলে যদি ফেসবুকে ঢুকেন তাহলে কিন্তু আপনার ফেসবুকেই চলবে। ফেসবুক, ইউটিউব, গুগল, ইনস্টাগ্রাম, যা ইচ্ছা তাই কিন্তু আপনি ফ্রিতে চালাতে পারবেন। সো ভিডিওটি যদি আপনার একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নিত্য নতুন মজাদার ভিডিও পাওয়ার জন্য। আর এই ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।